ভাই সিনেমা হচ্ছে জাস্ট এন্টারটেইনমেন্ট। মানুষ ২-২.৫ ঘন্টার জন্য বাস্তবতা থেকে নিজেকে একটু আড়াল করার জন্য সিনেমা দেখে। এখানে লজিক, মোরাল ভ্যালুস, নীতি নৈতিকতা খুঁজে কিংবা আশা করে লাভ আছে। কিন্তু একটা থিওরি আছে। এটা হচ্ছে জর্জ গার্ডনারের কাল্টিভেশন থিওরি। বেশ বিখ্যাত একটা থিওরি। এই থিওরিতে বলা হয়েছে আপনি সিনেমায়, টিভিতে যা বারবার দেখতে থাকবেন তা একসময় গিয়ে আপনার বাস্তবতার মানদণ্ড হয়ে দাঁড়াবে। মানে যে জিনিসটা আপনি কনজিউম করছেন নিজেকে রিয়েলিটি থেকে আড়াল করার জন্য, সেই জিনিসটা আপনি রিয়েলিটিকে কিভাবে গ্রহণ করবেন সেটা ঠিক করে দিচ্ছে। এবং এটা যে আপনার জীবনের বাস্তবতায় প্রভাব ফেলছে সেটা আপনি নরমালি ফিল করবেন না যদি না আপনি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। সিনেমা শুধুমাত্র আপনার কাছে বিনোদন হতেই পারে, কিন্তু যারা বানাচ্ছে তাদের কাছে এটা একটা সাইকোলজিক্যাল প্রোগ্রামিং। এরা ভালো করেই জানে আপনাকে হাসাতে হাসাতে, কাঁদাতে কাঁদাতে নতুন একটা নরমাল জিনিস আপনার মনস্তত্ত্বে কিভাবে প্রবেশ করিয়ে দেওয়া যায়। একটু খেয়াল করলেই আপনি লক্ষ্য করবেন যে আপনার যে বন্ধুটা এলবিটিকিউ সাপোর্ট করে, সে খুব হেভি ভাবে এই এন্টারটেইনমেন্ট, সিনেমা যা যা আছে, পপ কালচার কনজিউম করে এবং সারাক্ষণ এগুলো নিয়ে কথাবার্তা বলে। সে তার টোটাল মোরাল স্ট্যান্ডার্ড সাজিয়েছে পপ কালচার থেকে। আপনি যদি আরেকটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার এই বন্ধুর বাবা মা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। এখন কথা হলো, এরকম কনজারভেটিভ এনভায়রনমেন্টে এলজিটিভির মতো আইডিওলজি কিভাবে জায়গা করে নিচ্ছে সিনেমা। আমি 100% শিওর আপনি যে শেষ হলিউডের সিনেমাটা দেখছেন ওটার মধ্যে একটা আননেসেসারি গে ক্যারেক্টার ছিল। আপনি বলতে পারেন যে আমি সিনেমা দেখে কিন্তু আমি এলজিটিভি সাপোর্ট করি না। আমি বলছি না যে আপনি ইনস্ট্যান্টলি একেবারে এলজিটিভির সাপোর্টার হয়ে যাবেন। ওই যে বললাম না, টিভিতে সিনেমাতে একটা জিনিস বারবার দেখতে থাকলে সেটা আপনার বাস্তবতার মানদণ্ড হয়ে দাঁড়ায়। তখন আপনি খুবই অস্বাভাবিক নোংরা জিনিসকেও নর্মাল ভাবা শুরু করেন। তাছাড়া এই সিনেমা লো আইকিউ মানুষদের কথা বলার ধরন, হেয়ার স্টাইল, পোশাক আশাক, মানে বেসিক হিউম্যান আইডেন্টিটিতে প্রভাব ফেলে। মানে পর্দায় যা দেখে, ভালো খারাপ তা বানরের মতো ইমিটেট করে। এদের সাথে কথা বলতে গেলে দেখবেন যে পপ কালচার ছাড়া আর কোনো টপিক নেই এদের কাছে। আমি যেটা বলতে চাচ্ছি যে পৃথিবীতে এর আগে এত বেশি এন্টারটেইনমেন্ট কেউ কনজিউম করে নাই যা এখন বর্তমানে মানুষ এভারেজে করছে। এবং এন্টারটেইনমেন্ট শুরু থেকেই একটা টুল হিসেবে কাজ করেছে মানুষকে সত্য থেকে বিমুখ রাখার। আমরা যেটাকে হার্মলেস বিনোদন হিসেবে গ্রহণ করছি সেটা আমাদের মনস্তত্ত্ব, আমাদের সমাজ, আমাদের মোরাল স্ট্যান্ডার্ডকে শেপ দিচ্ছে, আকৃতি দিচ্ছে, ভালো খারাপ ডিফাইন করছে। ভালো খারাপের পার্থক্য কি আমরা করতে পারছি, নাকি সেই ব্রেইন ড্যামেজটুকু করে দিয়েছে?